রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন জেলার মহিলারা। মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চিকিৎসক দিবসের দিন রক্তবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের রবীন্দ্র ভবনে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেকটি ব্লকের কয়েকশো মহিলাদের নিয়ে রক্তের সংকট মেটাতে রক্তবন্ধন কর্মসূচির মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের পরিবেশ রক্ষার্থে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় রক্তদাতাদের হাতে। রক্তদান শিবিরের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামনি মান্ডি সহ অন্যান্যরা। করা হয়েছিল আজকে আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আয়োজনে আজকে রক্তদান শিবির। আজকে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীর নির্দেশে আজকে শুধু আমাদের মেদিনীপুর নয়, পশ্চিমবাংলার প্রতিটা জেলায় মহিলা তৃণমূল কংগ্রেস ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং চিকিৎসক দিবসের দিনে আজকে রক্তদান শিবির, যার নাম হচ্ছে রক্তবন্ধন। সেই মতো আমরা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে দাঁতন রবীন্দ্র ভবনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের রক্তবন্ধনে মহিলারা এখানে উপস্থিত আছেন, সবাই এখানে রক্তদান করছেন। দলীয় নেতৃত্বরা ছাড়াও কি বাইরের মহিলারা এসেছেন এই রক্ত? এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে সদস্য সবাইকে বলা হয়েছে, তাদের মধ্যে থেকে সবাই এসেছেন এখানে রক্ত। বাইরের কেউ? বাইরের মধ্যে বাইরের ব্লকের কথা বলছেন? হ্যাঁ, সমস্ত ব্লকের জেলার বিভিন্ন ব্লক থেকে আজকে মোট হচ্ছে প্রায় 150 জন রক্তদাতা রয়েছেন। এরপরে দেখুন হেলথ চেক আপ এর পরে কার প্রেসার বা সুগার করে শরীরের ফেভার থেকে হয়তো দিতে পারবে না, কিন্তু আমাদের টার্গেট রয়েছে 150 মহিলা রক্তদান করবেন। এরকম একটা দিনে আপনি কি বার্তা দিতে চাইছেন সমাজের উদ্দেশ্যে? আমি বার্তা দিতে চাই যে মহিলা তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের জন্য সামাজিক কাজে এগিয়ে এসেছেন, সবাইকে বলবো এগিয়ে আসুন। আমরা মানুষ, আমরা কিন্তু বিভিন্ন ধর্ম বলুন, জাতি বলুন, আমরা কখনো বিচার করি না। আমরা একটাই জানি, যেটা হচ্ছে আমাদের মানব ধর্ম। মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য বলে আমরা মনে করি, এবং আমরা চাই সমস্ত মানুষজন এভাবে মানুষের উপরে পাশাপাশি নিজেরা নির্ভর করে, নিজেরা মধ্যে পারস্পরিক সম্পর্ক যেন ভালো থাকে, মানুষকে সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসে। সবাইকে এই আহ্বান। নাম? মামনি মান্ডি, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।